একটা ভালো ভিডিওর 70% ডিপেন্ড করে অডিওর উপর অ্যান্ড বাকি 30% ডিপেন্ড করে এডিটিংয়ের উপর। ইমাজিন কেউ তোমার ভিডিও ওপেন করলো আর এরকম হলো। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা প্রফেশনাল ভয়েস রেকর্ড করবে। ইউজার ভিডিও শুরুর আগেই পালিয়ে যাবে। সো প্রফেশনাল অডিও রেকর্ড কিভাবে করবে? প্রত্যেকটা মানুষ ভাবে ভালো বা প্রফেশনাল অডিও রেকর্ড করার জন্য কোনো দামি মাইক বা সফটওয়্যারের প্রয়োজন হয়, বাট রিয়েলিটিতে একদম এটা নয়। আমি নিজে কোনো দামি মাইক বা সফটওয়্যার ইউজ করি না, আর আমি ইনিশিয়ালি বলছি আমি 2 বছর ধরে এডিটিং করছি। ভালো অডিও রেকর্ড করার জন্য কোনো দামি মাইক প্রয়োজন হয় না। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার পার্সোনাল স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যান্ড স্পেশাল সিক্রেট বলবো যে কিভাবে তোমরা প্রফেশনাল অডিও বা ভয়েস রেকর্ড করবে। তোমরা যদি এটা ভাবো ভয়েস রেকর্ড করার সময় যেমন তেমন করে ভয়েস রেকর্ড করে নেবে অ্যান্ড এডিটিংয়ের সময় সেটাকে ঠিক করবে, তার জন্য কিন্তু সরি, এরম কিন্তু হয় না বন্ধুরা। আমাদের 80% কাজ ভয়েস রেকর্ড করার সময় এবং বাকি 20% কাজ এডিটিংয়ের সময় করব, যাতে আমাদের ভয়েস 100% ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি হয়ে যায়। এবার তোমরা তোমাদের মোবাইলের ভয়েস রেকর্ডার ওপেন করে নাও। আর ভয়েস রেকর্ড করার সময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে তোমরা ভয়েস রেকর্ড করবে সেই জায়গাটা একদম শান্ত হতে হবে, কিপ সাইলেন্ট হতে হবে অ্যান্ড কোনো প্রকার নয়েজ আর ইকো যেন না আসে। এবার আমি তোমাদেরকে বলবো আমার স্পেশাল সিক্রেট, যেটা আমি নিজে ইউজ করি। ভয়েস রেকর্ড করার সময় তোমাদের যে স্টোরি, সেই স্টোরিটাকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে ভাগ করে নেবে, যাতে ভয়েস রেকর্ড করার সময় তোমরা ব্রেক দিতে পারো বা জল খেতে পারো। ওকে, তাহলে কী হবে, তোমাদের একটানা বলতে গেলে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো হবে না, আর তোমাদের ভয়েসটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ রেকর্ড হবে। এডিটিংয়ের সময় সেটাকে অ্যাড করে নেবেন, আর এই স্টেপ ভাবেই তোমরা কিন্তু তোমাদের ভয়েসটা রেকর্ড করে নেবে অ্যান্ড ইউ আর গুড টু গো। তোমাদের 80% কাজ হয়ে গেছে, আর বাকি 20% কাজ আমরা এডিটিংয়ে করবো। এডিটিংয়ের জন্য কোনো সফটওয়্যার ইউজ করবো না, গুগল থেকে এডিট করবো। কীভাবে ভয়েস রেকর্ড করবো সেটা দেখাচ্ছি আগে। গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে অ্যাডোবি স্পিচ এনহ্যান্স। সেই যে টপে আমি সার্চ করে রেখেছি, এটা সার্চ করে নেবে, ভালো করে দেখে নাও অ্যাডোবি স্পিচ এনহ্যান্স। এটা সার্চ করে নেওয়ার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা দিচ্ছে সেটাকে ওপেন করে নেবে। যারা প্রথম আসবে তাদের কিন্তু গুগলে জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। ওকে, সো সাইন আপটা করে নেবে, তোমাদের আর সাইন আপ করতে হবে না। এখানে 30 মিনিটের বেশি করতে পারে, 500 MB সাইজের অডিও তোমরা আপলোড করতে পারবে, মানে এনহ্যান্স করতে পারবে, ভয়েস থেকে নয়েজ ক্লিয়ার করতে পারবে। সো চয়েস ফাইল দেখতে পাচ্ছ, চয়েস ফাইলে ক্লিক করবে। চয়েস ফাইলে ক্লিক করার পর মিডিয়া সেকশনে চলে আসবে। মিডিয়া সেকশনে আসার পর ইমেজ অডিওতে চলে আসবে, তোমার ফাইলে চলে আসবে। যেটা তোমরা আগে থাকতে ভয়েসটা রেকর্ড করে রেখেছিলে সেই ফাইলটা এখানে আপলোড করে দেবে। সো এই যে ভয়েস, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। ওকে, সো এটা এডিটিংয়ের আগে কীরকম ছিল আর এডিটিংয়ের পর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে শুনিয়ে দেবো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ওকে, তো একটু ওয়েটিং করতে হবে তোমাদের। এখানে একটু ওয়েট করার পর তোমাদের এখানে যে ভয়েসটা এই এআই টুলটি এডিট করে দেবে। ওকে, সো ভয়েসটা এডিট করার আগে কীরকম ছিল সেটা আগে শুনে নাও, আর এডিট করার পর কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে শুনিয়ে দেবো। সো প্রথমে ইনহ্যান্সটা অফ করে দিচ্ছি, মানে অর্থাৎ এডিটিং ছাড়াটা শুনে নাও একবার। একটা ভালো ভিডিওর 70% ডিপেন্ড করে অডিওর উপর অ্যান্ড 30% ডিপেন্ড করে এডিটিংয়ের উপর। ইমাজিন এটা ছিল নর্মাল, আর এডিটিংয়ের পর কেমন লাগছে সেটা শোনো। ইনহ্যান্সটা অন করে দিলাম। ইমাজিন তোমার ভিডিওকে ওপেন করলো আর এরকম হলো। ভিউজার ভিডিও শুরুর আগেই পালিয়ে যাবে। সো প্রফেশনাল অডিও রেকর্ড কীভাবে করবে? বেশিরভাগ মানুষ এটা ভাবে যে প্রফেশনাল অডিও রেকর্ড করার জন্য কোনো দামি মাইক বা সফটওয়্যারের প্রয়োজন হয়, বাট এটা একদমই নয়। আমি নিজে তোমাদের হয়তো আমি স্ক্রিন রেকর্ড করছি বলে বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা জাস্ট একবার এই ওয়েবসাইটটাতে গিয়ে দেখো, একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি নয়েজ ক্লিয়ার করে, খুবই ভালো একটা ওয়েবসাইট। তো তোমরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, একটা ভিডিও সেকশন থেকে লাইক করে দেবে। তোমরা ততক্ষণে টাটা, হরে কৃষ্ণ।